जिला काउंसिलर থেকে পার্টিসিপেট কম পক্ষে হবে 2.5 থেকে 300 জন। আসাম অভিভুক্ত গোয়ালপাড়া থেকে পার্টিসিপেট কেমন? অভিভুক্ত মানে আনডিভাইডেড গোয়ালপাড়া হিসাবে সর্বমোট কমপক্ষে 500-র কাছাকাছি হবে আমার কোচ রাজবংশীর জনসাধারণ। কি কারণে আজি এই মানে ডিভোটিশনটা দিয়ে আছে? এই ডিভিটেশনটা দেখো মানে আমার জীবন সিংহ স্যার লগতে ডিএল কোচ স্যার যেহেতু শান্তি চুক্তিত আছে, কিন্তু শান্তি চুক্তি আইসার পরেও খুব মানে ধীর গতি চলি আছে, কিন্তু আমার কোচ রাজবংশী জনসাধারণে চাইয়া আছি খুব দ্রুত গতিত এই আলোচনাটা যাতে হয়, তার জন্য আজির এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। অবিভক্ত গোয়ালপাড়াত তোমার কেএসডিসির বর্তমান প্রভাব কি চলি আছে? অবিভক্ত গোয়ালপাড়াত আমার কেএসডিসির প্রভাব বুলি ক'লে খুব স্ট্রং, কারণ আমার ইতিমধ্যে ব্লক কমিটি হয়ে গেল, জেলা আঞ্চল কমিটি হয়ে গেল, এমনকি বুথ কমিটি হয়ে গেল। তো আমার আনডিভাইডেড গোয়ালপাড়াত কেএসডিসির সংগঠন হিসেবে খুব স্ট্রংলি মানে কাজ চলি আছে। বর্তমান কোকরাঝারের প্রভাব কি কেএসডিসির? কেএসডিসির প্রভাব কোকরাঝার বুলি ক'লে কেএসডিসির বাইরে আর অন্য সংগঠনের মানে ইসে নাই। তো কেএসডিসির মানে একমাত্র মানে জাতির মানে মেন সংগঠন বলে সবাই জনসাধারণ ভাবিয়া সবাই আগবাড়ি এসেছে দলে দলে। আজি আমার এই প্রোগ্রামের দিয়ে এই যে আমার ব্লক কুমারগ্রাম ব্লকত আমি স্মারকপত্র দিম, যাতে এই স্মারকপত্র যোগেদি যাতে আগন্তুক দিনত ডিএল কোচ আর আমার জীবন সিংহ স্যারের যিখিনি পিষ্টক এটা তুরন্ত যাতে হয়, খুব কম দিনের ভিতৰত হয়। কারণ আমার খুব দুঃখিত হয়ে আছি যে অন্য অন্য সম্প্রদায়ের জেলা নাকি সশস্ত্র সংগঠন যেভাবে আত্মসম্মান বা উচ্চ পর্যায়ের যোগে দিয়া যেহেতু করেছিল, কিন্তু আমার সশস্ত্র সংগঠন একমাত্র কেএলও সংগঠনের যেটা নাকি আলোচনা, সেই আলোচনাটা কিন্তু উচ্চ পদস্থকারীর লগতে বা যিখিনি সম্মান পাবার নাকি এইখিনি কিন্তু আমার দেখা না পাওয়ার জন্য আজি এই প্রোগ্রামটা নিবার বাধ্য হয়েছি। আর আগন্তুক দিনত এমন করে প্রোগ্রামের যোগেদি যদি কিছু একটা না করে ভারত সরকারে, তাহলে কিন্তু আমার জঙ্গি আন্দোলন করারও মানে বাধ্য হম। তো মুই অনুরোধ করিম যাতে আমার সহজ সরল কোচ রাজবংশী জনসাধারণক এই যাতে জঙ্গি আন্দোলন ঠেলি না দেয়, আর যদি জঙ্গি আন্দোলন করিবার নাগা হয় তার দায়ী কিন্তু ভারত সরকার হবে। জঙ্গি আন্দোলন পরিত্যাগ করিয়ে জীবন সিং ডাঙরি কেএনএর চিফ মাননীয় আমার ডিএল কোচ ডাঙরি জঙ্গি আন্দোলন পরিত্যাগ করিয়ে সশস্ত্র সংগ্রাম বাদ দিয়া বর্তমান জনগণের মাজত আছে, এই সম্পর্কে তোমার মেসেজ কি? হয়, আসলে আমার স্যার জীবন সিংহ আর ডিএল কোচ স্যারে গণতন্ত্রের উপর বিশ্বাস রাখিয়া আজি এই আলোচনাত উপস্থিত হয়েছে, কিন্তু মানে আলোচনার নামত আলোচনায় মাস ধরি বছর আগে হয়ে গেল, কিন্তু আজির দিনেও উপযুক্ত আকারে মানে আলোচনাটা দেখিবার না পারার জন্য আমরা জনসাধারণ কোচ রাজবংশী জনসাধারণ খুব ক্ষোভিত হয়েছি, যার জন্য আমার মনত একটা ভাব আসিছে কি জানি আগন্তুক দিনত জঙ্গি আন্দোলন করিবার নাগিবে নাকি, যদি করিবার নাগে তার দায়ী কিন্তু ভারত সরকার হবে।